প্রবীণ মানুষ অনেক ভবিষ্যৎ ভালো আছে নির্বাচনে মতামত দেবেন। ধন্যবাদ। রাজনীতি একটা গরিব নির্বাচন হইবার ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা স্বাভাবিক কারণে থাকে। এই পর্যন্ত বিএনপি ততবার নির্বাচনের দিন 91 নির্বাচন তাই মানুষের ন চায়, যার ফলে যেটি নির্বাচনের ব্যক্তি তার মনোনয়ন চাই। এবারে বিশাল মনোনয়ন চাই, যা দলার মনোনয়ন তার প্রস্তুতিও আছে, ইচ্ছেও আছে। বর্তমানে বাঁশখালী মেয়েদের দলের অবস্থান এবং অনার অবস্থান সম্পর্কে যদি একটু ব্রিফ করতেন। বিএনপি বিরাট বড় দল, মতবাদ প্রকাশের ভিন্নতা এত বড় দল তার নয়, অস্বাভাবিক কিছু নয়, সিরিয়াস কিছু নয়। তবে দলের বাদ দিয়ে যাই বলো এগুলো আমাদের নেতা কর্মী বিএনপি আপাতত নেই, কারণ এই স্বৈরাচার বলো এটি সাবত এটি নৃত্যচারক আর দলের নেতা কর্মী পানি নয় দল ছাড়ে না সামান্যকে মনোনয়ন না পাইলে দল ছাড়ে দেখব ইয়ে আমার মনে হয় বন দলের তাইও দলের লক্ষ্যবদ্ধ বন আসবে মতবাদ প্রধান ভিন্নতা থাকতে এটাই দলটা দেখতে পাই, সর্ববৃহৎ দল দেখতে পাই। আর এনে দেহিতে স্বাভাবিকভাবে বাঁশখালী বিএনপির যত বিভিন্ন গ্রুপিং দেখা যায়, প্রত্যেক গ্রুপেই অনারে কিন্তু শ্রদ্ধা করে, অনারে সম্মান করে এবং বাঁশখালীর একজন প্রবীণ বিএনপি নেতা হিসেবে অনার বউনে মানে। তো এই শিল্পে বউনের প্রতি অনার মেসেজ চান কি? বউনের প্রতি আর মেসেজ সহনশীলতার লাই, সহনশীলতা মানুষের দলত উত্থান পতন আছে। যদি পদবিলে হারাই দেওয়ার বা ফাইডার লালসা এবং ভয় যারা তো চায় তারা দলের ভালো ভালো কর্মীও নয়। সুতরাং বউনের তিনি সহনশীল হওয়া উচিত, ধৈর্যশীল হওয়া উচিত, বনে মিলিয়ে দেয় কোন মতবাদ প্রচারের ভিন্নতা থাকবে তারপরে আমাদের জাতি হিসেবে বৌদ্ধ মিলিয়ে সংগঠন না বুঝতে যায় মনে করি বোন আটশো ভয় বোন আরও যথেষ্ট তারা বনে প্রায় বনে মিলিয়ে দেয় দলের ন্যূনতম অপশন যান বনে রাখতে। আমরা কথা বলছিলাম বাঁশখালীর প্রবীণ বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক জনাব সাখাওয়াত জামাল দুলাল ভাইয়ের সাথে নির্বাচন এবং প্রার্থিতা এসব বিষয় নিয়ে উনি সংক্ষিপ্তভাবে আমাদেরকে বলেছেন এবং বাঁশখালী বিএনপি ঐক্যবদ্ধভাবে থাকবে, ঐক্যবদ্ধ আছে এবং আগামীতেও ঐক্যবদ্ধভাবে যিনি দানের শীষ প্রতীক পাবেন ওনার পক্ষে কাজ করবে, এই প্রত্যাশা, এই আশাবাদ প্রবীণ এই বিএনপি নেতার।